আসসালামু আলাইকুম। টি নিউজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজ রবিবার 29শে ডিসেম্বর 2024, 14ই পৌষ 1431, 26 জামাদিউ ছানি 1446। আজকের স্থানীয় বিশেষ পত্রিকার বিশেষ বিশেষ অংশ তুলে ধরা হলো। লোকসমাজ। মানুষের মধ্যে ধারণা হচ্ছে সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্ব করছে, মির্জা ফখরুল। পুলিশ ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল হয়ে উঠেছে, আইজিপি। সচিবালয়ে পুড়ে যাওয়া ফাইলের মধ্যে হাসিনার প্রধান আমলার অর্থ পাচারের ফাইল ছিল, রিজভী। এখন সংস্কার করতে না পারলে আর কখনোই করা যাবে না, এম সাখাওয়াত হোসেন। 31st নাইট পালন না করার নির্দেশনা যশোর জেলা বিএনপির। নড়াইলে নারী ইউপি সদস্যকে দলবেঁধে ধর্ষণ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, আটক একজন। বছর শুরুর আগে 150 শিক্ষার্থী পেল নতুন স্কুল ড্রেস, ব্যাগ ও ভর্তির টাকা। কালীগঞ্জে কাজের স্বাক্ষর জালিয়াতি করে বিয়ে। বাঘারপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি। আগামী বিজয় দিবস গণহত্যাকারী শাস্তির রায়ে উদযাপন হবে, আসিফ নজরুল। চৌগাছার জগদীশপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংহের শেষকৃত্য সম্পূর্ণ। কোচ্চাদপুরে পল্লী চিকিৎসকের বাড়ি ডাকাতি, 3 লাখ টাকার মালামাল লুট। যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়ে যায়, মহাদুর্যোগ নেমে আসবে। নিউ ইয়র্কের 2 গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে মননের চমক। গ্রামের কাগজ। যশোর হাউজিং এস্টেটের 50 একর জমি বেদখল। চুরিপট্টি থেকে টিএসআই রফিক হাতিয়েছেন অর্ধ কোটি টাকা। যশোরের সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ক্রয় কমিটি না করা নিয়ে প্রশ্ন। আনন্দবাজারের খবর বিভ্রান্তিকর ও ভিত্তিহীন, আইএসপিআর। ভোমরা বন্দরে 1 মাসে ভারত থেকে 50,000 টন চাল আমদানি। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির নোয়াপাড়া নদীবন্দর। নড়াইলে ইউপি সদস্যকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতার একজন। শ্রমিকদের কর্মবিরতিতে মোংলায় অচলাবস্থা। ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ট্রাইব্যুনালের টপ কমান্ডারের বিচার 1 বছরের মধ্যে শেষ হবে। পণ্যবাহী ট্রাক চালুর পূর্ণ সক্ষমতা রয়েছে সরকারের, সাবেক ডিজি। কোচ্চাদপুরের পল্লীতে ডাকাতি। স্পন্দন। এবছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে 570 জন। যশোরে শিক্ষা বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষার্থী ও কেন্দ্রের সচিবদের প্রতি 14 নির্দেশনা। যশোরে 150 শিশু পেল শিক্ষা উপকরণ। ঝিনাইদহে যুবককে ছুরিকাঘাত, আহত 3 জন। চৌগাছার হাসপাতালে 3 চিকিৎসক 10 বছর অনুপস্থিত। শ্যালকের হামলায় ভগ্নিপতি জখম। ঢাকা বেনাপোল যশোর রেলপথ রুটে পণ্যবাহী র্যাকের দাবিতে মত বিনিময়। কপিলমুনিতে সিআইডি কর্মকর্তা ও মামলাবাজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন। ডুমুরিয়ায় শোলমারী নদী খনন প্রকল্পের ওপর গণশুনানি। লোহাগড়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত। নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার নাটকীয় পরাজয়। যশোরে 3 দিনের নাট্য উৎসবের সমাপনী। সক্রেটিসে মুগ্ধ দর্শক। জাগরণী চক্র ফাউন্ডেশনের 48তম বার্ষিক সাধারণ সভা। গোড়পাড়ায় সারসা কল্যাণ সমিতির দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। নড়াইলে এনপিপির কর্মী সম্মেলন। মাগুরার আব্দুল গনি একাডেমি স্কুলের 100-বর্ষপূর্তি উৎসব। গাজার উত্তরাঞ্চলে সর্বশেষ হাসপাতালটিও বন্ধ হয়ে গেল। সমাজের কথা। আফগানিস্তানের পাল্টা হামলায় 19 পাকিস্তানি সেনা নিহত। বিতর্কের মধ্যেই শেষ হলো মনমোহন সিংহের শেষকৃত্য। গাজায় হাসপাতাল জ্বালিয়ে দিল ইসরায়েলি সেনারা। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না, মির্জা ফখরুল। বাঘারপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি। নিহতের পাকিস্তানিতে বিষ, শরীরে ধর্ষণ, আঘাতের চিহ্ন। ফের আলোচনায় চৌগাছা থানার ওসি পায়েল, এবার পরকীয়া অডিও ভিডিও ভাইরাল। 31 ডিসেম্বর শহীদ মিনারে কি হতে যাচ্ছে? পাওনা 10 লক্ষ টাকা ফেরত চাওয়ায় মারপিটের হুমকি, থানায় মামলা। 10,000-এর গভীরের নলকূপ স্থাপনে ঘুষ ও শ্রমিক খাবারের গৃহকর্তায় ব্যয় 25,000। কালিয়ায় গৃহবধূ খাদিজার হত্যা মামলায় ইউপি সদস্য মুসলিমা আটক। ফুলতলায় জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিবাদের দোসররা ওত পেতে আছে। মোংলায় বিএনপির তদারকির কমিটি বাতিলের দাবিতে সমাবেশ। পাইকগাছায় যুগ্ম সচিব আশরাফ হোসেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জাতি গঠন করতে হবে। জনসভা ঘিরে কাদা ছোড়াছড়ি নিয়ে ফেসবুকে বিএনপির সাবেক এমপির ক্ষোভ প্রকাশ। শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রিদের অবদান বিষয়ে বসুন্ধরা সিমেন্টের কর্মশালা। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপকর্মে জড়ালে তার দায়ভার দল নেবে না, বিএনপি।
জগদীশপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। চিতলমারীতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষকের সংবাদ সম্মেলন। ভারতকে ম্যাচে ফেরালো রেড্ডি সেঞ্চুরি। আসাদ স্মৃতি ইনস্টিটিউটের ব্যতিক্রম আয়োজন। নতুন ব্যাগ আর নতুন ড্রেস গায়ে স্কুলে যাবে প্রান্তিক পরিবারের 150 শিক্ষার্থী। এই ছিল আজকে স্থানীয় বিশেষ পত্রিকার বিশেষ অংশ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। টি নিউজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন।